গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ভিডিওটা শুরু করছি বড়বাজার বাইপাস থেকে। এইখানে আমরা আজ সিন্দ্রির উদ্দেশ্যে বেরাবো। এইখান থেকে সিন্দ্রি প্রায় 18 কিলোমিটার। আর আমরা দাঁড়িয়ে আছি এখন বড়বাজার বাইপাসে। এই দিকটা হচ্ছে বড়বাজার, আর এই দিক থেকে বড়বাজার, এই দিকটা বাইপাস। আর এই সাইডটা হচ্ছে যে সিন্দ্রির সাইড, যেটা এই সুগনি বাসার বন দিয়ে যাওয়া যায়। তো এখানে আমরা সেট আপটা রেডি করে নিই, তারপরে ভিডিওটা শুরু করবো আবার। আর হ্যালো এভরিওয়ান, আজকে একটা ভিডিওটা শুরু করছি, যেটা হচ্ছে বড়বাজার বাইপাস থেকে, যেটা সুগনি বাসার বন। এই যে নদীটা, এই নদীটা জয়মাকালী, এই যে নদীটা, এই নদীটা পার করে সুগনি বাসার বনটা। আর এখান থেকে আমরা আজকে যাব সিন্দ্রি। বড়বাজার থেকে সিন্দ্রির দূরত্ব প্রায় 800 থেকে 20 কিলোমিটার, 800 কিলোমিটার ধরে চলুন। আর আমরা এখন বেরিয়ে পড়েছি মোটামুটি স্টেট হাইওয়ে 4, যেটা বড়বাজার থেকে সিন্দ্রি পর্যন্ত, সিন্দ্রি না মানবাজার পর্যন্ত কানেক্ট করেছে এই রাস্তাটা। আর এই রাস্তাটার সৌন্দর্যটা অনেকটাই ভালো, কেননা এই জঙ্গলের মধ্যে কিছুটা জায়গা আছে যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যায়। আর বেশিরভাগ জায়গাটাই অনেকটা সুন্দর। অনেকবার এই রাস্তা দিয়ে যাওয়া হয়, তো ভিডিও করে ওঠা হয় না। তো আজকে দেখছি ভিডিওটা শুরু করি। তো এই হচ্ছে সুগনি বাসার বন। এই দিকটা অনেকটাই ঘন জঙ্গল, আর এদিকটাও সেম ব্যাপার, এদিকটাও সেম অনেক ঘন জঙ্গল। তার মধ্যেও গ্রাম আছে, তো একটা গ্রাম যেগুলো জঙ্গলের ভিতরে গ্রাম আছে। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে বড়বাজার থেকে জাস্ট 500 মিটার কি 1 কিলোমিটারের মধ্যে এই জায়গাটা পড়ে। ঘন জায়গা, বিশেষ করে আর কি এই শাল গাছ, আরও নানা রকমের গাছ আছে এই জায়গাগুলোতে। আর এর বনটা পার হয়ে, জঙ্গলটা পার হয়ে এরপর আছে আমাদের সার্কো গ্রাম। তো সার্কো গ্রামটা বড়বাজার থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে হবে, বেশি হতে পারে একটু। তো এই হচ্ছে ব্যাপার। এই ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। এটা হচ্ছে এই স্টেট হাইওয়ে 4। আর যে স্টেট হাইওয়েটা আমরা এলাম, সেটা স্টেট হাইওয়ে নয়, সেটা বাইপাস, বড়বাজারের বাইপাস। আর যে সামনে একটা বাইপাস আছে সেটাও দেখিয়ে দেবো, সেটা সাঁকারি দিকে যায় রাস্তাটা, যেখানে সাঁকারি মোড়, সেখানে গিয়ে কানেক্ট করে রাস্তাটা। এই দেখুন, এখান থেকে সিন্দ্রি 13 কিলোমিটার, সিন্দ্রি 18 কিলোমিটার বলছিলাম। সিন্দ্রি 18 কিলোমিটার দেখাচ্ছিল রানসি মোড় থেকে, সেই কারণে আমি 18 কিলোমিটার বলে ফেলেছিলাম। তো সে যাই হোক, সিন্দ্রি এখান থেকে 13 কিলোমিটার। তো সিন্দ্রি পর্যন্ত আজকের ভিডিওটা কন্টিনিউ করবো, বেশি দূর করবো না, কেননা আজ আর বেশি দূর যাচ্ছি না। মানবাজার পর্যন্ত যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানবাজার হবে না আশা করি। তো সিন্দ্রি পর্যন্তই যাই, সিন্দ্রি পর্যন্ত ভিডিওটা করি, তারপর দেখা যাক রাস্তায় কী দেখতে পাওয়া যায়। এই যে একটা বোর্ড, যেটা দেখা যাচ্ছে বলরামপুর 19 কিলোমিটার, মানবাজার 31 কিলোমিটার, আর পুরুলিয়া হচ্ছে 34 কিলোমিটার। এবং অযোধ্যা যেটা বলরামপুর দিয়ে যাওয়া যায়, অযোধ্যা, সেটা এখান থেকে 59 কিলোমিটার, মানে 59 কিলোমিটার। এই যে এটা হচ্ছে সাঁকারি বাইপাস, এইখানে লেখা আছে সাঁকারি বাইপাস। এই বাঁ সাইডের রাস্তাটা দিয়ে গেলে সাঁকারি মোড়ে যাওয়া যায়, আর সাঁকারির থেকে বলরামপুরের রাস্তাটা ধরা যায় আর কি, পাওয়া যায়। তো হচ্ছে ব্যাপার। আর আজকে আমি একা নেই, আমার সঙ্গে আরেকজন আছে, আমরা দুজন বেরিয়েছি ভিডিওর শ্যুটের জন্য। ভিডিওর শ্যুটটা একটা মানে মেজর কাজ নয়, এটা একটা মাইনর কাজই ধরুন। আমাদের একটা অন্য কাজ ছিল, আমরা অন্য রাস্তায় যাওয়ার কথা ছিল, কিন্তু কারণবশত এই রাস্তাটা আসছি একটু। তো বলি যখন যাচ্ছি তখন ভিডিওটা আর কি শ্যুট করে নিই। তো এই হচ্ছে ব্যাপার। এই যে ডান দিকে রাস্তাটা, এদিকে এখানে রাস্তা নেই, আগে এই রাস্তাটা চলে যাচ্ছে পদমপুর গ্রাম। এই যে এই রাস্তাটা, আর এই যে সোজা রাস্তা, আগে এই গ্রামটা হচ্ছে সারগো। তো দেখতেই থাকো গ্রামের ভিউ আর রাস্তার ভিউ। ও আর একটা ব্যাপার, এটা অফ টপিক হয়ে যাবে জিনিসটা। আজ হচ্ছে 20 জুলাই। তো সোনম ওয়াংচুকজিকে তো দিল্লি পুলিশ নিয়ে গেছে হসপিটালে। তো আর আজকে তো 20 তারিখে একটা জনসমাবেশ হওয়ার কথা ছিল, সেটাও দেখছি নিউজে অনেকই ভিড় হয়েছে, অনেক জায়গা থেকে মানুষ পৌঁছেছে ওই জায়গাতে। তো সেটাও একটা বিরাট জনসমাবেশ।
দেখা যাক সরকার কি করে। তাদের যে আন্দোলনের যে একটা মোটো যেটা তারা চাইছে, তো সেই জিনিসটা পায় কি না পায়। যদি পাই তো আমি বলবো সবার ক্ষেত্রেই ভালো, কেন সবার ঘরেই স্টুডেন্ট আছে, সবাই চাইবে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেমন সঠিকভাবে তাদের পরীক্ষাগুলো হয়, লিক টিক না হয়, এই জিনিসটা আমি বলবো নজর দেওয়া দরকার। আমি দেখেছি সরকার এই শিক্ষা স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা হলেও অতটা অ্যাক্টিভ নয়, যে যে ব্যাপারে এই রোড ধরুন কিংবা আরও অন্যান্য যেগুলো আছে, যেগুলো সেক্টরগুলো আছে সেগুলো এই ব্যাপারে যেমন উৎসাহী, সেরকম এই স্বাস্থ্য আর শিক্ষার ব্যাপারে অতটা উৎসাহী নয়। কেন জলের সঙ্গে আমি কাজ করেছি কিছুদিন বলতে অনেক দিনই কাজ করেছি, তো সেখানেও আমি দেখেছি প্রায় অনেক অনেক টাকা ফেলে রেখে দেওয়া হয়। আর তার থেকে আরেকটা বড় কথা হচ্ছে যে ফেলে রেখে দেওয়া টাকা তো হচ্ছেই, আর টাকাটা দেওয়া হয় না সঠিক সময়ে যারা কাজ করে, তো ওইভাবেই আর কি জলও চলছে। তো ওটাও একটা স্বাস্থ্যেরই অংশ, কিন্তু সরকার চায় না হয়তো জিনিসটাকে সঠিকভাবে চালাতে কিংবা কিছু। জল জীবন মিশন 2026-এ কমপ্লিট হয়ে যাওয়া দরকার ছিল, প্রত্যেক বাড়িতে এফএসটিসি কানেকশন হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না যে প্রত্যেক গ্রামে হয়তো এফএসটিসি কানেকশন হয়েছে। কিছু কিছু জায়গাতে হয়েছে যেগুলোতে জলের পরিবহন ব্যবস্থা একদমই খারাপ, হয়তো জল আসছে কিন্তু জলের কোয়ালিটি সেরকম নেই, যেটা পানীয় অযোগ্য। তো এই হচ্ছে ব্যাপার। আমি অক্টোবরকে চলে গেছিলাম রাস্তা বাদ দিয়ে, আমরা এই জাস্ট সার্গোকে ক্রস করলাম। সার্গো আমাদের এই গিটি ভাঙার জন্য বিখ্যাত ছিল সার্গো এক সময়, এখন আর হয় না, এখন হয়তো সরকারের পারমিশন নেই সেই কারণে। এই যে দেখুন আমাদের পুরুলিয়ার সৌন্দর্য, প্রায় ধান লাগা কমপ্লিট বহালটা। আর আমরা জমিকে 3 ভাগে ভাগ করে থাকি, বহাল, কানালি আর বাইদ। তো তার মধ্যে বহালটা সবারই কমপ্লিট আশা করি, হয়তো কারো কারো কিছু কিছু বাকি আছে, কিন্তু অধিকাংশ লোকেরই কমপ্লিট হয়ে গেছে। আর বাকি বলতে বাইদটা, যেটা মানুষ এখনো করে উঠতে পারেনি হয়তো বৃষ্টির অভাবে, কেননা বৃষ্টি অনেক দিন থেকেই হয়নি, প্রায় 5 থেকে 7 দিন হয়ে গেল বৃষ্টি হয়নি। আগে যা বৃষ্টি হয়েছে সেগুলো শুকিয়ে গেছে, যেগুলো বাঁধে জল ছিল সেগুলো, তো সেই কারণে বাঁধগুলো লাগিয়ে উঠতে হয়তো পারেনি। আর বহালের অবস্থা দেখালাম, আরও দেখাবো কোনো কোনো জায়গাতে যদি এরকমভাবে সঠিকভাবে জিনিসটা দেখানো যায়। তো এখান থেকে হিজলা 2 কিলোমিটার মাইলস্টোনগুলোকে খারাপ করে দেওয়া হয়েছে। তো এই যে এইগুলো ক্রেসার ছিল আগে, এইটা হয়তো অ্যাক্টিভ আছে এখনো পর্যন্ত। এই যে এই ক্রেসারটা, আরও সামনে একটা ক্রেসার ছিল, এইখানে একটা ক্রেসার আছে। এখানে আমরা এসেছি অনেকবারই, কেননা গিটির দরকারটা কিংবা আরও নানা রকম কাজের উদ্দেশ্যে এখানে আসা হয়েছে। আমাদেরও আগে টেম্পু ট্রাক্টর ছিল, এখন নেই আপাতত, তো সেই কারণেই এদিকে আসা। আর তখন আমরা চালিয়েছিলাম কিছুদিন ট্রাক্টর টেম্পু। এই দেখুন এই বলটা প্রায় কমপ্লিট। এইগুলো বাই দিয়ে বলা চলে, কিন্তু বাদগুলো প্রায় শেষের দিকে। আর কিছু কিছু জায়গা আছে যেগুলো একদমই মানে জলের অভাব আর কি, একদমই জলের অসুবিধা, সেই সব জায়গাগুলোতে জলের একটু টান আছে, সেই সব জায়গাগুলোতে এখনো চাষটা হয়ে উঠতে পারেনি। এই ধানটা দেখুন, এটা প্রায় এই নাই করে 20 দিন আগে লাগানো হয়েছে। ধানটার সবুজটা দেখলেই বোঝা যায় যে কতদিন আগে ধানটা লাগানো হয়েছে। এই যে একটু আগেটাতে এখানে একটা অ্যাক্সিডেন্টের জায়গা দেখলাম, আশা করি বড় ট্রাক কিংবা কিছু একটা হবে। এটা হচ্ছে এই ব্রিজটা হচ্ছে নেগাসাই ব্রিজ। এই ব্রিজটা সম্ভবত কুমারী নদীর ব্রিজ, যেটা আসছে বড়রমা থেকে। বড়রমা আর কুমারী নদী আর হনুমাতা, যেটা একসঙ্গে মিশছে তুমড়াসলে, আর সেই নদী আসছে এই নদীটা। এই ব্রিজটার নাম হচ্ছে নেগাসাই। আরও সামনে আছে যেগুলো আছে 2-1টা নদী, তো সেগুলোর নামটা ঠিক মনে নেই আমার। এই যে পাশের গ্রাম হিজলাতে ঢুকছি আমরা। তো এই হচ্ছে ব্যাপার। চাষের ব্যাপারটা, চাষ পুরুলিয়ার অধিকাংশ জায়গায় চাষ হয়। পুরুলিয়া টাউন থেকেও 2-1 কিলোমিটার মধ্যে চাষ আমরা দেখতে পাই। চাষ করে মানুষ, কেন প্রধান জীবিকা চাষেই ছিল অতদিন, কিন্তু কিছু এই সময় কিছু মানুষ তাদের জীবিকা চেঞ্জ করছে আর কি। কেউ বাইরে যাচ্ছে, কেউ নানা রকম কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু 5 বছর কিংবা 10 বছর যাবত আগে এই জিনিসগুলো ছিল না, মানুষ বাইরে যেত না। কিন্তু এখন সুযোগ সুবিধা থাকার জন্য মানুষ বাইরে যাচ্ছে, মানুষ কাজের সন্ধানে বাইরে যাচ্ছে, কাজ করছে, মানুষ রোজগার পাতি করছে আর কি।
করাটাও ঠিক স্বাভাবিক, মানুষ বাইরে যাবে, মানুষ বাইরের দুনিয়া দেখবে, এই জিনিসটা তো স্বাভাবিক জিনিস। এই হচ্ছে হিজলা গ্রাম। আমরা এই জাস্ট ঢুকলাম। আর হিজলা গ্রামটা ঠিক অতটা বড় নয়, এর পরের গ্রামটা বড়। তো পরের গ্রামটার নামটা আমার ঠিক মনে আসছে না, আমি দেখি মাইলস্টোন দেখলেই নিশ্চয়ই আমি জানাবো পরের গ্রামটার নাম কি। হয়তো সম্ভবত বিস্কুদরা হবে, বিস্কুদরা, কিংবা দেখে নিচ্ছি কে কি আছে, কি গ্রাম আছে, আমি তারপর অবশ্যই জানাবো। আর আরেকটা রাস্তা আছে, রাস্তাটা আমি দেখাচ্ছি, যে দিক থেকে ঝর্ণাকোচা যাওয়া যায়। ঝর্ণাকোচা একটা বড় বাজারেরই ছোট্ট মোটো ডেস্টিনেশন আর কি, যেখানে পিকনিক টিকনিক করা যায়, মানুষ করে। জায়গাটা অতটাও ঠিক নাই, কেননা সুবিধা নেই আর কি, জলের সুবিধা নেই। যখন শীতকাল তখন তো ঝর্ণাটা প্রায় শুকিয়ে যায়, তখন পিকনিকেরও অনেক প্রবলেম হয়। তো তবুও মানুষ জায়গাটা সুন্দর তাই যায়, যেহেতু জঙ্গল দিয়ে ঘেরা আর একটু উঁচু জায়গা। এই যে সরবেড়া হেসলাটি হিজলা মোড়, এই বাঁ দিক দিয়ে যাওয়া যায় হ্যারবোনা আর পুইজাঙ্গা, এইসব গ্রামগুলা, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়। এখান থেকে সিন্দ্রি 8 কিলোমিটার, মানবাজার 26 আর বাঁধান 55 কিলোমিটার। তো বাঁধানটা এদিকে পড়ে না, বাঁধানটা আমার ডান সাইডে পড়ে, যেটা এই বড়বাজার দিয়েও যাওয়া যায়। ওটারও ভিডিও নিয়ে আসবো কিছু না কিছুদিন পর হলো। বাঁধান থেকে কাটিন, কিংবা কাটিন থেকে কিংবা ডাইরেক্ট বড়বাজার থেকে ডাইরেক্ট বাঁধান করলেও হয়, কিন্তু যেহেতু ডেস্টিনেশনটা একটু দূরে, তো সেই হিসাবে লেন্থটা একটু বেড়ে যাবে ভিডিওর। আর আমি চাই না যে ভিডিওর মধ্যে কোনো কাট থাকে, আমি আনকাট ভিডিও করতে চাই, যেখানেরই হোক, যে কোনো ডিস্টেন্সেরই হোক। সেই জন্য ছোটো ছোটো ডিস্টেন্স হিসেবে আমি ভিডিওগুলো চেষ্টা করি যাতে শ্যুট করার যাতে হয় আর কি। দেখুন, যেটা বলছিলাম সেই অবস্থা, জল দিয়ে দিয়ে মানুষ চাষ করছে। ঠিক আছে, মানুষ চাষ করে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে এখনো টাইম অনেক, প্রায় 1 মাস টাইম আছে চাষের জন্য, কিন্তু তবুও চেষ্টা করছে সবাই নিজের জিনিসটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কেননা আরও নানা রকম কাজের সঙ্গে মানুষ এখন যুক্ত, শুধু চাষটাকেই আর মেজর জিনিস ভেবে বসে থাকে না সারা বছরের জন্য। নানান চাষাবাদ আছে, নানান রকমের শাকসবজির চাষ আছে, সেগুলোও করে থাকে। আর যারা বাইরে যায় তাদের তো আলাদাই ব্যাপার। এই যে এইগুলো জল জীবন মিশনের পাইপ লাইন, এখন ওইগুলো বসানো হয়নি সম্ভবত এই রাস্তাতে, সেই জন্য পড়ে আছে। আর যদিও বসেছে হয়তো জিনিসগুলো বেশি হয়ে গেছে। তো সে যাই হোক, রাস্তাটার সৌন্দর্যটা অনেকটাই, এই রাস্তাটা স্টেট হাইওয়ে হতে পারে, কিন্তু ন্যাশনাল হাইওয়ের মতো ফ্যাসিলিটি বলুন আর স্মুথনেস, কোথাও কোনো ওবড় খাবড় নেই, কোথাও কোনো একটু রাস্তার পথহোল নেই, একদম সুন্দর রাস্তা, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর মাঝে মাঝে কিছুগুলো বাঁক জিনিস রাস্তাটাকে আরও একটা সুন্দর করে তুলছে, যেমন এই বাঁকটা ধরুন। তো হয়তো এই বাঁকটা সুন্দর, কিন্তু একদিক থেকে আমি বলবো অসুবিধা হতে পারে মানুষের এই ভিজিবিলিটির ক্ষেত্রে। মানুষ ওই দিক থেকে এলে একটু রাস্তাটা কম দেখা যায়। সে যাই হোক, আস্তে চললে কোনো অসুবিধা হবে না। আমি ধরুন 40-এ চলছি, আমার কিছুই হবে না এই রাস্তাতে। এইভাবে আমি যদি চালাই গাড়ি, কিচ্ছু প্রবলেমটাই হবে না। আর দেখুন এইদিকে রাস্তাটা কত সুন্দর রাস্তা, সে দু সাইডে তো গাছ আছে, গাছ ছিল এই সাইডেও হয়তো সম্ভবত আগে, কিন্তু এখন গাছগুলো নেই। আর যেহেতু স্টেট হাইওয়ে, সেই হিসাবে গাছ কাটা হয়নি, মানে একটাও গাছ কাটা হয়নি আমার যা আইডিয়া আর কি, সেই হিসাবে। আর ন্যাশনাল হাইওয়ে হলে রাস্তা চড়া করতে গেলে রাস্তাটা আর কি করতে হয়, গাছ কাটতে হয়। এই যে এটা হচ্ছে আঘাঝোড়, এই গ্রামটা হচ্ছে আঘাঝোড়। আর আঘাঝোড়ের পরে গ্রামটা হবে সম্ভবত বিস্কুদরা। আমি যেটা বলছিলাম আগে, যে হেঁজলার পরে হয়তো বিস্কুদরা হবে, কিন্তু না, বিস্কুদরা নয়, এটা নাম আছে আঘাঝোড়। ও আরেকটা কথা বলি, কিছুদিন আগের ঘটনা, ফাল্গুন মাসের ঘটনা। আমি আর আমার বন্ধু আমরা একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম। বিয়ে বাড়িটা এই মানবাজার দিকে, গ্রামটার নাম ঠিক মনে নেই কি মনে আছে হয়তো, কিন্তু গ্রামটা আমি বলতে চাই না নামটা। তো ধরুন না মানবাজার। তো আমি আর বন্ধু গিয়েছিলাম, আমরা বেরিয়েছিলাম মোটামুটি 3টে নাগাদ। তো এখানে পৌঁছেছি প্রায় 6টা, কেন আমরা রাস্তাতে দাঁড়িয়েছিলাম আরও, আর গিফট কেনার জন্য দাঁড়িয়েছিলাম। তো যাওয়ার সময় তো কোনো প্রবলেম নেই, ঘটনাটা বলছি আসার সময় আমরা খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় রাত 10টা হয়ে যায় ওইখানেই ভোজবাড়িতেই। আমরা বেরোয়নি সেই সময়ও, তারপর বেরোই 10টার পর।
রাস্তাতে একদম জনমানব শূন্য, দু একটা গাড়ি চলছিল, যেগুলা ট্রাক আর মোটরসাইকেল তো একদমই নেই, শুধু ট্রাক আর দু একটা এমার্জেন্সি গাড়ি, যেগুলা হয়তো তাদের দরকার সেই জন্যই বেরিয়েছে। আর বাইক দু একটা না, একদমই না, বাইক আমরাই। আর সেই সময় এমন একটা জিনিসটাতে আবহাওয়া চলছিল আশেপাশে, যে মানুষ একটা ভয়ের আতঙ্কের একটা সৃষ্টি হয়েছিল, যে আশেপাশে গ্রামে চোর বার হচ্ছে, ডাকাত বার হচ্ছে, এরকম একটা বড় বড় কথা চলছিল আর কি। আর গ্রামের মানুষ একটু একটু হলেও ওই জিনিসে বিশ্বাস করে আর কি। আর নানা রকমের ফেসবুক কিংবা অন্যান্য ভিডিও থেকেও মানুষ ওইসব তথ্য পাচ্ছিল, যেটা দেখে মানুষ ভয় পাচ্ছিল। পরের কথা পরে বলছি, আগে এখানে ভিউটা দেখুন, জাস্ট ওয়াও, ওয়াও, দারুণ ভিউ। ও, একটা স্টেট হাইওয়ের ভিউ দেখুন, দারুণ, একদম দারুণ। সে ওই কথায় ফিরে আসি। তো সেই হচ্ছে আঘাতজোড়ের গল্পটা, সেটাই বলছি আমি, আঘাতজোড়ের গল্প। তো আমরা জাস্ট আঘাতজোড় পৌঁছেছি সেই সময়, রাতে কেউ নেই, কিন্তু গ্রামের সবাই দেখছি লাঠি নিয়ে বেরিয়ে আছে। সম্ভবত তারা কোথাও হয়তো খবর পেয়েছে, কোথাও চোর কিংবা কিছু একটা ব্যাপার স্যাপার। আমাদের এতটাই ভয় পেয়েছিল যে আমরা দাঁড়িয়ে শুয়ে যাবার, মানে জিজ্ঞেস করারও আমাদের সাহস হয়নি, যে কাউকে জিজ্ঞেস করবো যে কি ব্যাপার কি নেই, এত মানুষ বাইরে বেরিয়েছে কেন। কেননা মানুষের মধ্যে সংশয়, আশঙ্কা, আর তাদের মধ্যে আরো ভয় সৃষ্টি করার থেকে আমি বললাম যে না, সেটাই আমাদের শ্রেয় হবে। সে তো পার হয়ে গেল, আমরা গেলাম ওইটা রাস্তা দিয়ে, আমাদের গ্রামের রাস্তা আমরা গিয়েছি। আমাদের গ্রামের আগের গ্রামটাতে, সেখানেও একটা ভয়ঙ্কর ব্যাপার, সেখানেও সেম জিনিস, প্রায় প্রায় 11টা, রাত্রি 11টা। আর সেই সময় সেম জিনিস, সবাই মানুষ বেরিয়ে পড়েছে, আর ওইরকম একটা ব্যাপার স্যাপার, ভয়ের ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, কিছুদিন আগের ব্যাপার আমাদের এইগুলোতে চলছিল। তো সেটা এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার একটা বড় কারণ হচ্ছে চাষে সবাই মেতে আছে, সবাই নিজের নিজের কাজে কর্মে কাজ করছে। যখনই মানুষ ফ্রি পায়, ফাঁকা পায়, তখনই গল্প গুজব সৃষ্টি হয়, তখনই নানা রকমের গুজব ছড়ায় আর কি। তো সেই হচ্ছে কারণ। এই ব্যাপারগুলো মাঝে মধ্যে ঘটে থাকে জীবনে, যেগুলো আর কি মনে মনে কোনো সময় আসে। তো সেই জিনিসটাই বললাম। তো যাই হোক, সেই ব্যাপার আলাদা। আমরা প্রায় প্রায় বিস্কুটটার কাছাকাছি, এই আগের গ্রামটাই হচ্ছে বিস্কুটটা। আর এই দেখুন, এই দিকটাতে একটু হলেও জল কম হবে হয়তো, কেননা এইগুলো বহালেই ধরা যায়, কিন্তু এখনো মানুষ চাষ করে উঠতে পারেনি। দেখুন এইগুলো প্রায় প্রায় এইগুলো শুকনো জায়গা, এইগুলো সেন্দ্রি, এখনো প্রায় 5 থেকে 7 কিলোমিটার। এগুলো প্রায়, দেখুন এগুলোতে জলের পরিমাণটা একটু হলেও কম হবে হয়তো, কেননা যেটা আষাঢ় মাসের বৃষ্টি, সেই বৃষ্টিতে হয়তো এইগুলোতে পড়েনি ঠিকঠাকভাবে। দেখুন এই জায়গাগুলো, আমরা যেটা পেরিয়ে এলাম, ওই জায়গাগুলোতে কেমনভাবে চাষ হয়েছে আর এইগুলোতে কেমনভাবে চাষ হয়েছে, দেখলেই বোঝা যায় যে কীরকম পার্থক্য আছে। এখানে শুধু বহালটা, যে একটা বহালের একটা যে লাইন, সেইগুলোতেই চাষটা হয়েছে, কিন্তু বাইরে চাষ হয়নি। কিন্তু বাইরে কিছুটা আগেটাই আমরা দেখলাম যে সাইডেও লোক, মানুষ জল টল দিয়ে চাষ করছে আর কি। তো সে যাই হোক, মানুষ করবে নিজে। এই জিনিসটা দেখুন, ওয়াও, এটা একটা নতুন ব্যাপার আমি দেখলাম আর কি। এই জায়গাগুলোতে ভুট্টার চাষটা একটু ভালো হচ্ছে দেখছি, অনেকটা জায়গা জুড়ে ভুট্টা লাগানো হয়েছে। আমাদের দিকটাতে হয়নি এখন, আগে লাগানো হতো, কিন্তু এখন এই জিনিসটা প্রায় প্রায় বন্ধ। আর আমার পেছনে বসে আছে, ওকে মাইক লাগাতে বললাম যাতে গল্প করা যায়, কিন্তু যেহেতু আমার হেডফোনটা, হেডফোন বলছি, আর সরি, হেলমেটটা বন্ধ, তাই ওর আওয়াজটা আমি ঠিক শুনতে পাবো না। সেই জন্য মাইকটা ওকে বন্ধই করলাম, যাতে মাইকটা না ব্যবহার করে। কেননা জাস্ট কয়েক কিলোমিটারের ব্যাপার, জাস্ট যাবো, ভিডিওটা শ্যুট হবে, আর আমরা আমাদের কাজটা সেরে ঘুরে আবার ফিরে যাব। সেই কারণে ওকে বললাম যে একটু বসে থাকতে, আমি জাস্ট ভিডিওটা বানিয়ে নিই। ভিডিও বানাবো বলতে ওই যে বললাম আর কি, জিনিসটা যে রোডের আপডেট দেওয়া, রোডের কোয়ালিটি কেমন, রোডের দেখতে কীরকম, আশপাশের গ্রামগুলো। এই দেখুন বিস্কুটটা, যেটার নাম বলছিলাম। আর দেখুন আরেকটা ব্যাপার, এই জায়গাটা যেটা বলছিলাম আমি, ঝর্ণা করছে জায়গাটা, এটা এইখান থেকে এই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাওয়া যায় ঝর্ণাকোচা একদিন দেখা হবে এইখান থেকেই, এই বিস্কুটটা থেকে শুরু করবো ঝর্ণাকোচা পর্যন্ত একটা ভিডিও। জাস্ট রিসেন্টলি চেষ্টা করবো ভিডিওটা আনার। তার আগে আরও কয়েকটা ভিডিও আসতে পারে, যেগুলো হয়তো পুরুলিয়া থেকে মানবাজার হবে, পুরুলিয়া থেকে লালপুর হতে পারে, পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে হুড়া হতে পারে। আর
তারপর ওই দিকটাতে এই চাষ রোড থেকে জয়পুর কিংবা ঝালদা হতে পারে, ঝালদা থেকে বগমুন্ডি হতে পারে। অনেকগুলোই অপশন আছে যেগুলো আমি বানাবার চেষ্টা করব ভাবছি। আর সেগুলোতে দেখবো যেরকমভাবে যেটাই সেরকম কাজ সেরকমভাবে বেরিয়ে পড়ো ভিডিওর জন্য। কোনো স্পেশালিভাবে এখন আমি ভিডিওর জন্য বেরোতে পারবো না, এই কারণেই ভিডিওর থেকে আমার না আছে আয় না আছে উপায়। সেই কারণেই আমাকে আমার নিজের কাজ অনুযায়ী আমার ভিডিওটা বানাতে হবে। যেখানে আমার কাজ থাকবে সেভাবে আমি ভিডিওটা বানাবো। তো তবু নিজের শখ পূরণ আর ভিডিওকে ভিডিও আমার প্রোফাইলে থেকে যাবে চিরকালের জন্য। তো এই হচ্ছে ব্যাপার ভিডিওটা বানানোর এই কারণটা এইটাই। আর লেন্দি বানানোর কারণ হচ্ছে এইটাই, যাতে ভবিষ্যতে আমি কবো যদি চেক করি এই জায়গাগুলা এই ভিডিওগুলা, আর 5 বছর পর হয়তো এই ভিডিওগুলো আর রাস্তাগুলোর আলাদা একটা হাল থাকবে, আলাদা একটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে আমি ভিডিওগুলো পুরোপুরি করার চেষ্টা করছি যাতে র ভিডিও থাকে, র ফুটেজ হয়, আর কোথাও কোনো কাট থাকে না। সেই কারণেই আমি ছোট ছোট করার চেষ্টা করব। আর একটু লেন্দি হবে, হয়তো 20 মিনিট 25 মিনিট, এমন ওটা হতে পারে 30 মিনিট পর্যন্ত হতে পারে, কিন্তু তবুও তার মধ্যে আমি কাট রাখার না চেষ্টাই করব। আর চেষ্টা করবো মাঝে মাঝে না আমি চুপ থাকার, জাস্ট একটু মিউজিক লাগিয়ে দেবো আর জাস্ট চলে যাবে ভিডিওটা। আর মাঝে মাঝে একটু আধটু কথা বলার চেষ্টা করব, কিন্তু কিছু কিছু ভিডিওগুলোতে আমি দেখছি আর কি আমার কথা বলাটাই বেশি হয়ে যাচ্ছে, কেননা রাস্তার আপডেট দেওয়ার জন্য আর নিজের কোনো একটু আধটু গল্প করার জন্য। তো সেই কারণে এই ভিডিওটা কোনোটা ভিডিওটা একটু বোরিং হতে পারে। আর যেগুলোতে জাস্ট মিউজিক লাগিয়ে ছেড়ে দেবো, যেগুলা ভালো রাস্তা হবে, যেগুলোর ভিউটা ভালো হবে, তো চেষ্টা করবো আমি ওইটাই। এই যে আমরা প্রায় পৌঁছেই গেছি। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আমরা যেখানের জন্য আমরা বেরিয়েছিলাম সেই জায়গা। তো এই হচ্ছে আমাদের সিন্দ্রির আগের অংশটা। তো আমি সিন্দ্রি মোটামুটি বাজার পর্যন্ত যাব এখন, এখান থেকে 1 কিলোমিটার সেন্টে। তো এই হচ্ছে সিন্দ্রি, আর একটু আগে যাই সিন্দ্রির বাজার পর্যন্ত যাই, সেখানে ভিডিও যাই অফ করবো। বেশি টানবো না ভিডিওটাকে। এরপরের ভিডিও সিন্দ্রির থেকে মানবাজার হবে, এটা নিশ্চয়ই। যবেই হোক, আজ হোক কাল হোক, যবেই হোক এটার হবেই। আর এই হচ্ছে সিন্দ্রি থানা, মানে আউটপোস্ট, সিন্দ্রি আউটপোস্ট। কেন সিন্দ্রিতে কোনো থানা নেই, বড়বাজার আউটপোস্ট যাকে বলে। তো এই হচ্ছে ব্যাপার। আর এরপর আছে একটা মন্দির আছে, পাশের মন্দির। তো মন্দিরটা এখন যাচ্ছি না। হচ্ছে সিন্দ্রি মার্কেট, এখানে মার্কেট লাগে, এখানে মেলা বসছে, সম্ভবত কিছু রথের জন্য হতে পারে, আর রথের জন্য হবে। আর এই হচ্ছে সিন্দ্রি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেটা অনেকটাই প্রায় ছোট। তো এই স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আমি বলবো ঠিক করা দরকার, কেননা অধিকাংশ গরিব মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের উপরে নির্ভর করে তাদের জীবনযাপন হয়। অধিকাংশ মানুষ কোনোটাই কারো অসুবিধা পাতি হয়েছে সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যায়। তার সাধ্য নেই যে হঠাৎ করে সে পুরুলিয়া যাবে কিংবা আরও কোথাও যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো এই হচ্ছে সিন্দ্রি বাজার, আমি কিছুটা একটু আগাবো, আর আগিয়ে ভিডিওটা আমি অফ করে দেবো। তো দেখতে থাকুন আরও কোনো একটা নেক্সট ভিডিওতে, যেখানে আমি আবার নতুন কোনো একটা রাস্তার আপডেট নিয়ে আসবো, কিংবা কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে। তো ততদিন পর্যন্ত বাই বাই, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এটা হচ্ছে সিন্দ্রি বাজার। তো ভিডিওটা দেখার জন্য যদি কেউ দেখে শেষ পর্যন্ত, তাকে অনেক অশেষ ধন্যবাদ। সরি, ভুল হয়ে যাচ্ছে। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।